ওকে, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি কথা বলবো ২ টা সিনেমা নিয়ে। একটা হচ্ছে 'দে দে প্যার দে 2' আর একটা হচ্ছে 'টিউব'। তো চলো ১ম এ আমরা 'দে দে প্যার দে' নিয়েই কথা বলি। তো এই সিনেমার লিড রোলে কিন্তু আছে অজয় দেবগন। আর এটা কিন্তু জানোই এর কিন্তু ১ম পার্ট এসেছিল ২০১৯ সালে, যেটা কিন্তু বক্স অফিসে বেশ ভালো পরিমাণ পারফরম্যান্স করেছিল। সেই পার্টেই কিন্তু শেষের দিকে আমাদের একটা ইঙ্গিত দিয়ে দিয়েছিল যে এর কিন্তু পার্ট 2 আসবে। কিন্তু এরপরে গিয়ে দীর্ঘ ৫ বছর পর কিন্তু এর পার্ট 2 এসেছে। তো এটা কেমন ছিল এখন এটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো তোমরা যদি এর পার্ট 1 দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই জানো এখানে কিন্তু এজ নিয়েই পুরো কাহিনীটা হয়ে গেছে। মানে এখানে অজয় দেবগন যে লিড রোলে প্লে করেছে তার বয়স এখানে প্রায় ৫০ থেকে ৫১, আর যে হিরোইন তার বয়স মাত্র ২৫। তাদের ভেতর কিভাবে রিলেশন তৈরি হয়, পরে গিয়ে তা অজয় দেবগন তার ফ্যামিলির সাথে তার পরিচয় করে দেয়। এরপরে তাদের সাথে কি হয় না হয়, তারা শেষমেশ গিয়ে কি একসাথে থাকে নাকি আলাদা হয়ে যায়, এসব কিছু কিন্তু তোমরা পার্ট 1 এ দেখতেই পারবা। এরপরে কিন্তু পার্ট 2 তে দেখাবে মেয়ের বাসার সবাইকে জানানোর পরে তাদের অবস্থা কি হয়েছিল। এরপর গিয়ে মেয়ের বাবা অজয় দেবগনের সাথে কি করে, অজয় দেবগনকে তার মেয়ের মন থেকে মুছে দেওয়ার জন্য আবার একটাকে ছেলেকে আনে, সে ছেলে আবার তার মেয়ের সাথে কি করে না করে। শেষমেশ গিয়ে অজয় দেবগন আর হিরোইন একত্র হতে পারে নাকি পারে না, হিরোইনের পরিবার সেটা মেনে নেয় নাকি নেয় না, এই সব কিছুই তোমরা কিন্তু এই পার্টে দেখতেই পারবা। তোমরা যদি আগের পার্টটা না দেখে থাকো তাহলে তোমাদের কোনো টেনশন করার দরকার নেই, কারণ মেকাররা কিন্তু এই সিনেমার প্রথমেই কিন্তু পার্ট 1 এর কিন্তু একটু রিকল দিয়েই তারপরে সিনেমাটা শুরু করেছে। এখন যদি বলি পার্সোনালি আমাকে কেমন লেগেছে এই সিনেমাটা, তাহলে আমি বলবো পার্ট 1 এর মতোই পার্ট 2 কিন্তু একদম জম্পেশ ছিল। আর এটা যেহেতু কমেডি জনরার উপরে তৈরি করা হয়েছে, কমেডি কিন্তু ভরপুর আছে। আর এখানে কিন্তু তেমন অ্যাডাল্ট সিন নেই, সুতরাং তোমরা কিন্তু তোমাদের পরিবারের সাথে চাইলেও দেখতে পারো। এটার ফার্স্ট হাফে বেশ ভালো পরিমাণ কমেডি ছিল, কিন্তু সেকেন্ড হাফে গিয়ে একটু ইমোশনাল সাইডও দেখানো হয়েছে আমাদের, যেটাও কিন্তু তোমাদের বেশ মোটামুটি ভালোই লাগবে। তো আশা করি আমি তোমাদের 'দে দে প্যার দে 2' সম্পর্কে বেশ ভালো একটা ধারণা দিয়ে ফেলেছি। তো চলো এখন কথা বলি ডিউক সিনেমা নিয়ে, যেটা কিন্তু প্রদীপ রাঙ্গানাথের সিনেমা। মানে সেই কিন্তু কি সিনেমার ডিরেক্টর প্লাস হিরো। এটা যখন ইন্ডিয়াতে রিলিজ হয়েছিল এর বক্স অফিস কালেকশন থেকে তো আমার পুরো মাথায় নষ্ট হয়ে গিয়েছিল। এটা মাত্র 7 দিন নাকি 8 দিনে কিন্তু 100 কোটি টাকা ইনকাম করে বক্স অফিসে ব্লকবাস্টার প্রুফ হয়েছিল। এরপর এই ওটিটিতে যখন এসেছে তখন এটার দিকে ফিরলাম, কিন্তু দেখার পরে আমার মনে হয়েছে যেরকম টেনশন আমি নিয়ে রেখেছিলাম সেরকম অ্যাকচুয়ালি আমার রাখা ঠিক হয়নি। কারণ তুমি যখন এই সিনেমাটা দেখতে শুরু করবে না, তোমায় বেশ ভালোই লাগবে, কিন্তু এর হাফ টাইমের পর গিয়ে তোমায় বিরক্ত লাগবে। বিশ্বাস করো ভাই, মানে তুমি চাইবা যে আমি যদি এই সিচুয়েশনে থাকতাম তাহলে আমি পুরো এটা অপোজিট করে বসতাম। মানে এখানে একটা ছেলে একটা মেয়ের ভেতর যে রিলেশন দেখানো হয়েছে, একটা মেয়ের খুশির জন্য প্রদীপ তার নিজের জীবনকে স্যাক্রিফাইস করেছে, এমনকি সে বিবাহ করে পরে তার প্রেমিকের সাথে মিলে দিচ্ছে, এসব কিছু তোমরা ফার্স্ট হাফে দেখতে পারবা। কিন্তু সেকেন্ড হাফে যখন এগুলো আবার রিপিট দেখায়, কিভাবে বাচ্চা হয় তার ফ্রেন্ডের, এরপর গিয়ে পরিবারের সাথে কি হয় না হয়, এই সিচুয়েশন গুলো দেখা যখন সে সময় সত্য করে বলছে, মানে একদম বিরক্ত লেগে যায়। দেখো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এখন এটা তোমাদের বেশ অনেকে ভালো লাগতেও পারে আবার নাও পারে, কিন্তু এটা আমার অ্যাভারেজ লেগেছে সত্য করে বলে। এটার ফার্স্ট হাফে বেশ ভালোই পরিমাণ কমেডি ছিল, সেকেন্ড হাফেও কমেডি দেওয়ার চেষ্টা করা হয়েছে, তবে স্টোরিটাও অতটা ভালো ছিল না আমার মতে। তোমরা যদি এই সিনেমাটা আগেই দেখে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবা আসলে তোমাদের অ্যাকচুয়ালি মতামতটা কি। তো এই ভিডিওটা এই পর্যন্তই, আশা করি তোমাদের দুটো সিনেমা সম্পর্কে বেশ ভালো একটা ধারণা দিয়েছি। তো এই ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। সেটার জন্য তো প্রথমে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করো। গুড বাই।